ইউরোপের বুকে লুকিয়ে থাকা ছোট্ট এক দেশ, যার আয়তন ছোট কিন্তু ইতিহাস বিশাল। আজ আমরা ঘুরে দেখব এমন এক জায়গা যেখানে মধ্যযুগীয় দুর্গ আর আধুনিক ইউরোপ একসাথে বেঁচে আছে। স্বাগতম লুক্সেমবার্গে। লুক্সেমবার্গের ইতিহাস ও পরিচয় হিসেবে বলতে গেলে লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম ছোট দেশগুলোর একটি, কিন্তু এটি একমাত্র দেশ যা এখনও গ্র্যান্ড ডাচি হিসেবে টিকে আছে। 963 সালে একটি দুর্গকে কেন্দ্র করে এর যাত্রা শুরু। শত শত বছর ধরে এটি ফ্রান্স, জার্মানি ও স্পেনের রাজনৈতিক টানাপেরনের মাঝখানে ছিল। এই কারণেই লুক্সেমবার্গকে বলা হতো ইউরোপের জিব্রাল্টার। লুক্সেমবার্গ সিটি একদিকে আধুনিক ইউরোপিয়ান রাজধানী, অন্যদিকে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যের শহর। শহরের নিচে লুকিয়ে আছে 17 কিলোমিটার দৈর্ঘ্য বক সেসমেটস, একসময় যা ছিল যুদ্ধের গোপন সুড়ঙ্গ। উপরে চকচকে কাচের বিল্ডিং, নিচে হাজার বছরের ইতিহাস। এই নিয়েই লুক্সেমবার্গের সিটি। লুক্সেমবার্গের মানুষ একসাথে কথা বলে 3টি ভাষায়, লুক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ ও জার্মান। এখানে বসবাস করে বিশ্বের নানা দেশের মানুষ। এই বহু সংস্কৃতির মেলবন্ধনই লুক্সেমবার্গকে করেছে এক অনন্য ইউরোপিয়ান দেশ। ছোট হলেও এটি বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত রাষ্ট্র। লুক্সেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। ব্যাংকিং, ফাইন্যান্স ও ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কেন্দ্র এটি। এমনকি মহাকাশ প্রযুক্তিতেও লুক্সেমবার্গ বিনিয়োগ করেছে। কেন লুক্সেমবার্গ এত ধনী? এত ছোট দেশ হয়ে লুক্সেমবার্গ এত ধনী কেন? এর প্রথম কারণ ব্যাংকিং ও ফাইন্যান্স। লুক্সেমবার্গ হলো বিশ্বের সবচেয়ে অন্যতম বড় ইনভেস্টমেন্ট ফান্ড হাব। হাজার হাজার আন্তর্জাতিক ব্যাংক এখানে তাদের অর্থ পরিচালনা করে। দ্বিতীয় কারণ কম কর ও স্মার্ট অর্থনৈতিক নীতি। বড় বড় আন্তর্জাতিক কোম্পানি লুক্সেমবার্গকে বেছে নেয় তাদের ইউরোপিয়ান সদর দপ্তর হিসেবে। তৃতীয় কারণ জনসংখ্যা কম, আয় বেশি। দেশটির মানুষ সংখ্যা কম কিন্তু জাতীয় আয় বিশাল, যার ফলে মাথাপিছু আয় বিশ্বের শীর্ষে। আর সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক স্থিতিশীলতা ও সচ্ছলতা, যার কারণে বিনিয়োগকারীরা লুক্সেমবার্গকে বিশ্বাস করে। এদেশের প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে বলতে গেলে শহরের বাইরে গেলেই দেখা মিলবে সবুজ পাহাড়, নদী আর ছোট ছোট গ্রাম। বিশেষ করে মুল্লারথাল অঞ্চল, যাকে বলা হয় লিটল সুইজারল্যান্ড। প্রকৃতি আর নীরবতার মাঝে এখানেই লুক্সেমবার্গের আসল সৌন্দর্য। আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যতের স্বপ্নে লুক্সেমবার্গ সত্যিই বিশাল। ইউরোপের এই ছোট রত্নকে আপনি কতটা চিনতেন? কমেন্টে অবশ্যই জানাবেন।